শালা কেবলা চাচা, আগে যদি জানতাম তোমার গ্রামে এসে এরকম কাজ করতে হবে তাহলে তোমার সঙ্গে কখনোই আমি পালাতাম না। বাইগান এক দু মাসের ব্যাপার তো, তারপরে আমরা বোম্বে চলে যাবো। দেখ বাইগান যেমন বইয়ের ভেড়া, বউ ধান মিলছে ও ছাতা ধরে আছে, বক্কা ছিড়া। দেখ পাড়ার ভাষাটা এখান থেকে চলে যা, নাহলে এই কাজে আরে চুপ কর। তুই সত্যিই বইয়ের ভেড়া, বক্কা চোদা। এখান থেকে চলে যা, তোর নাহলে মার। এই চুপ করো, ওর গ্রামে বিশাল ইজ্জত আছে। আমি আর কোন সা ইজ্জত লুটতেছি, শালা বকা চোদা। আলুর মা দেখ নতুন বউ কেমন গায়ে দিচ্ছে। শালা বেচারি দাদাটাকে তুমি কান্দি দিলে। এসো আমি ছাতা ধরছি। আমি কিন্তু একা পারবো না, দুজনে মিলে ধান রইব। কি বললি তুই? দুজনে মিলে ধান রইব। কারণ যদি ওটা ধান রুয়া নয়, ধান মিলা হবে। হ্যাঁ ওইটাই বলছি, মিলবা চলা দুজনে। আয় বাইগান শালা কেন চিন্তা খারাপ করে দিল। তুমি যদি আমায় বলতে তুমি গ্রামের ছেলে, তাহলে আমি তোমার সঙ্গে কখনোই পালাতাম না। চল পালা, এক্ষুনি পালা। শালা এত কথা আমি আমার বই শুনিনি। হ্যাঁ চলে যাবো, তোমার সব ধন সম্পত্তি আমার নামে লিখে দাও। হ্যাঁ লিখে দেবো, তুই এখন যা যা। শালা হারামজাদা, সব সম্পত্তি তোর নামে লিখে দাও, আমার ছেলে কি করবে? চল না, গো খাবে গো। ওই হারামজাদার নামে সব কিছু লিখে দাও, আমার ছেলে কি করবে? গো খাবে, তুমি তো মেরেই দেবো। শালা দিয়ে আমি মেরেই দেবো শালাকে। শালা ওই হারামজাদা তুমি কি দিয়েছে? আমি তখন মজা দিয়েছি, দুটো বাচ্চা দিয়েছি। ওই হারামজাদা কি দিয়েছে বল? আমাদেরও কাজ চালু আছে, সেও দিবে। হ্যাঁ কি করলি? কোম্পানি থেকে তো কেটে বাদ দিয়ে দেবো। শালা একটা পড়া তৈরি করতে পারবি না। শালা হারামজাদা কাজ চালু আছে। আমার আয় মজা